বন্ধুরা, আপনারা সবসময় একটা কথা বলে থাকেন, নেট ঘুরছে, নেট ঘুরছে, নেট ঘুরছে। নেট কখন ঘোরে? যখন আমাদের লাইভ স্ট্রিম চলছে তখন নেট ঘুরে আমরা দেখতে পাই একটা চাকা ঘুরছে। তার মানে কি, তখন আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি না, লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছি না। কিন্তু যিনি হোস্ট, যিনি লাইভ স্ট্রিম করছেন, উনি কিন্তু বুঝতে পারেন না যে নেট ঘুরছে। এগুলো কেন হয় সেটা আমি আপনাদের বুঝিয়ে বলবো। যখন যে মোবাইলে লাইভ স্ট্রিম হচ্ছে সেই মোবাইলে যদি নেট না থাকে, তখন এটা যারা ভিউয়ার, যারা দর্শক, আমরা দেখতে পাবো নেট ঘুরছে, কিন্তু যিনি হোস্ট, যিনি লাইভ স্ট্রিমিং করছেন, উনি কিছু বুঝতে পারবেন না। এটা কেন হয়? এটার প্রধান কারণ হচ্ছে যে নেট থাকে না। নেট দু রকমের থাকা না থাকা নির্ভর করছে। একটা হচ্ছে আমরা যে মান্থলি রিচার্জ করি, সেখানে রিচার্জ যদি হঠাৎ শেষ হয়ে যায়, নেট বন্ধ হয়ে যাবে, তখন নেট ঘুরবে, অর্থাৎ কানেক্টিভিটি থাকবে না। আবার এরকম হতে পারে যে আমরা ওয়াইফাই দিয়ে চালাচ্ছি। ওয়াইফাই দিয়ে চালালে, অর্থাৎ বিভিন্ন নেটওয়ার্ক সার্ভিসিং কোম্পানি রয়েছে, তারা আমাদের নেটওয়ার্ক সাপ্লাই করে। যেমন দেখুন, আমার এখানে ওপর দিয়ে এসছে, ভেন্টিলেটর দিয়ে এসছে, তারটা এসছে, ওরা একটা বক্স দিয়েছে, বক্স দিয়ে নিচে এলো, নিচে জানলা এখানে রয়েছে, এটা রয়েছে মডেমে আসে, আর একটা আসে রাউটারে। আমি সিঙ্গেল অ্যান্টেনা রাউটার পাওয়া যায়, ডবল অ্যান্টেনা। আমার আগে সিঙ্গেল রাউটার ছিল, সিঙ্গেল অ্যান্টেনা, কিন্তু অনেকে বলছে ডবল অ্যান্টেনা ভালো, সেই ডবল এনেছি। আর কি হয় না, এই যে এটা যারা করেন, লাইভ করেন, বা যারা ইউটিউবার, তাদের একাধিক মোবাইল থাকে, তাদের মাল্টি চার্জার থাকে। সেই মাল্টি চার্জারে কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। আমি এ ব্যাপারে, এটা হচ্ছে মাল্টি চার্জার, এরকম মাল্টি চার্জার পাওয়া যায়, অন্যরকম পাওয়া যায়, কিন্তু আমি এটার জন্যে রেকমেন্ড করছি। কোনটা এর জন্য আমি আলাদা ভিডিও দিয়েছি, কী ধরনের মাল্টি চার্জার কিনবেন সেই ব্যাপারে। এখন আসল কথায় আসি, সেটা হচ্ছে যে রাউটারে আমাদের নেট ঘোরে কেন? নেট ঘোরার দুটো কারণ রয়েছে। যে আমাদের ম্যাক্সিমাম যেটা হয়, সেটা হচ্ছে রাউটারে যদি পাওয়ার না থাকে, তাহলে রাউটার বন্ধ হয়ে যাবে। তাহলে নেট থাকবে না, তখন বন্ধ হবে। আর একটা হচ্ছে, আমরা যখন লাইভ করছি, এই মোবাইলে আমরা লাইভ করছি, মোবাইলে হঠাৎ এই মোবাইলে হঠাৎ কী হলো না, একটা ফোন চলে এলো। যতক্ষণ আমরা ফোনে কথা বলবো, সেটা 5 সেকেন্ড থেকে 5 মিনিট হতে পারে, 5 ঘন্টা হতে পারে, কিন্তু সচরাচর 2-5 মিনিট হয়ে আবার নেট চালু হয়ে যায়। অর্থাৎ ফোনে কথা বলা শেষ হলো, আবার নেট চলে এলো, আমরা লাইভ চালু করে দিলাম। এটা একটা কেস। আর একটা কেস হচ্ছে যে যদি নেটওয়ার্ক না থাকে, অর্থাৎ যারা এই যে নেটওয়ার্ক সাপ্লাই দিচ্ছে বক্স দিয়ে, তারপরে এখানে মডেম দিয়ে বা রাউটার দিয়ে আসছে, এখানে যদি পাওয়ার কম থাকে, পাওয়ার না থাকে, এখন দেখুন এখানে কী হচ্ছে, মডেমে আলো জ্বলছে 3টে, রাউটারে 3টে আলো জ্বলছে, মানে পাওয়ার আছে বা নেটওয়ার্ক কাজ করছে। কিন্তু যদি লোডশেডিং হয়ে যায় বা পাওয়ার বন্ধ করে দিলাম, দেখুন এখানে আর 3টে আলো জ্বলছে না, এখানে রাউটারেও 3টে আলো জ্বলছে না। অর্থাৎ এটার জন্যে আমাদের কি হবে না, নেট ঘুরতে থাকবে। এই নেট ঘোরাটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যারা নেটওয়ার্ক সাপ্লাই দেয়, নেটওয়ার্ক কোম্পানি, তাদের যদি মেনটেন্যান্সের জন্যে হয়, তাহলে তো 2-4 ঘন্টা। তবে সেটা নির্ভর করে নেটওয়ার্ক কোম্পানির কাজকর্মের উপরে। যেরকম 9 মাসে 6 মাসে হোক, হামেশাই হয় না। কিন্তু যদি লোডশেডিং হয়, তখন কিন্তু এই নেটওয়ার্ক বন্ধ থাকবে। এখন আমি পাওয়ার সাপ্লাই কমিয়ে দিয়েছি, অর্থাৎ লোডশেডিং আপনারা ধরে নিতে পারেন। তাহলে আমাদের কি হবে না, নেটওয়ার্ক বন্ধ থাকলে আমরা দেখব যে লাইভ স্ট্রিমে চাকা ঘুরছে। আমরা দর্শকরা তো, কিন্তু যিনি হোস্ট তিনি বুঝতে পারবেন না। তিনি শুধু বুঝতে পারবেন যে আমার নেটওয়ার্ক নেই, অতএব আমার লাইভ স্ট্রিম হচ্ছে না। আবার দেখুন, পাওয়ার দিয়েছি, এখানে 3টে এলো, 2টো আলো এসছে, এখানে 2টো আলো এসছে। একটু পরে আমার নেটওয়ার্ক আবার চালু হবে। এখন এটা থেকে বাঁচার উপায় কী? অর্থাৎ আমাদের চাকা ঘোরা বন্ধ করব কীভাবে? এর উপায় একটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের দেখুন, যখন লাইভ শুরু করব, আমাদের ছোট্ট একটা কাজ, সেই কাজটা হচ্ছে এই যে ডিএনডি রয়েছে না, দেখুন এটা ডিএনডি, অর্থাৎ মোবাইলের মধ্যে ডু নট ডিস্টার্ব বলে এটা রয়েছে, ব্যাটারি নিউজ সেভার, এইগুলো ডিএনডিটা আমরা অন করে দেবো। ডিএনডি অন করে দিলে কী হবে,
যখন আমাদের লাইভ স্ট্রিমিং চলবে সেই সময় বাইরে থেকে ফোন এলে আর কিন্তু আমি পারবো না, ধরতেই পারবো না, বুঝতেই পারবো না যে কেউ ফোন করেছে কি না। তখন আমাদের ইন্টারাপশান ঘটবে না, আমাদের লাইভে ইন্টারাপশান ঘটবে না, অর্থাৎ দর্শকরা নেট ঘুরতে দেখতে পাবে না। এটা একটা বাঁচার উপায়। দ্বিতীয় বাঁচার উপায় কি? দ্বিতীয় বাঁচার উপায় হচ্ছে এই দেখুন, এটার হচ্ছে নেটওয়ার্কের, অর্থাৎ ওয়াইফাই দিয়ে যেটা রয়েছে, এই যে এটা অ্যারো চিহ্ন গোচরে তরমুজ কাটা পিসের মতো রয়েছে উল্টো করে, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের ওয়াইফাইয়ের। আর এটা হচ্ছে মোবাইলের নিজস্ব প্যারালাল দুটো লাইন, এই দুটো লাইন হচ্ছে মোবাইলের নিজস্ব। যখন আমরা লাইভ স্ট্রিম করব তখন কিন্তু দুটোই অন করে আমরা করব, কারণ যদি ওয়াইফাই বন্ধ থাকে, এই ওয়াইফাই যদি হঠাৎ বন্ধ হয়ে গেল, এটা বন্ধ হয়ে গেলে দেখুন এখানে বন্ধ রয়েছে, মডেমের আলো নেই, রাউটারের আলো নেই, অতএব আমাদের নেটওয়ার্ক নেই, কিন্তু মোবাইল আলোটা জ্বলবে, মোবাইলে এই যে সিগন্যালটা এটা চলবে যে আমাদের ওয়াইফাই চলছে, কিন্তু তা কিন্তু নয়। তখন কী হবে, এই যে পাশে যে প্যারালাল যেটা রয়েছে মোবাইলের যে নিজস্ব ওয়াইফাই, অর্থাৎ আমরা যে মান্থলি রিচার্জ করি, কেউ 199 করছে, কেউ 220 করছে, কেউ 249 করছে, কেউ 300 করছে, ওটা করলে কি হবে, যখন লাইভ স্ট্রিম চলবে দুটোই রয়েছে, যদি রাউটার বন্ধ হয়ে যায় তখন কিন্তু দেখুন রাউটার বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার লাইভ স্ট্রিম চলতেই থাকবে এই প্যারালাল লাইনের জন্য। এখন আপনারা এই ব্যাপারটা বুঝতে পারলেন কি না সেটা একটু খেয়াল করবেন। লাইভ স্ট্রিম যখন করবেন, যদি মোবাইলের নিজস্ব ওয়াইফাই চালু না থাকে, অর্থাৎ যে রিচার্জ করেছেন সেটা দিয়ে যদি মোবাইল লাইভ স্ট্রিম না করেন, আপনি মনে করুন শুধু দিয়ে করছেন, ওয়াইফাই দিয়ে করছেন, হঠাৎ বাড়িতে লোডশেডিং হয়ে গেলে কিন্তু লাইন কেটে যাবে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে কী হবে, দেখুন বন্ধ রয়েছে কিন্তু আমার লাইভ স্ট্রিম চলছে। কেন চলছে না, শুধু সিগন্যালটা দেখাচ্ছে। তখন কী করবেন, বাড়িতে লোডশেডিং, বাড়িতে আলো পাখা নিভে যাবে, তখন কী করবেন, তখন এই যে ইনবিল্ট যেটা মোবাইলে রিচার্জ করার জন্য যে ফেসিলিটি পাই, এই প্যারালাল লাইনটাকে অন করে দেবেন, দিয়ে আবার ওটা 2-1 মিনিটের মধ্যেই করে ফেলতে হবে, বা 30 সেকেন্ডের মধ্যে করে দেবেন, আপনার লাইভ আবার চলতে আরম্ভ করবে। যাই হোক, যদি বোঝাতে না পারি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর একটা ব্যাপার আপনাদের বুঝিয়ে দেবো। আজকে এখানেই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা শুধু আমার যারা বন্ধু, যারা মাঝে মাঝে কোয়ারিজ করেন যে নেট বন্ধ, নেট ঘুরছে তাদের জন্য। যাই হোক, আমি আবার আমার নেটওয়ার্ক চালু করছি। দেখুন এখানে দিলাম, সুইচটা দিলাম, রাউটারে দেখুন দুটো আলো জ্বলেছে, মডেমে একটা জ্বলেছে, 3টে জ্বললে চলবে। আজকে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।